Hey, what's up guys? This is Raja Dhawan and welcome to my channel. আজকে নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ব্লগে আপনারা দেখবেন টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি একটি ভ্লগ, এবং এই ভ্লগে আমাদের ফ্যামিলি সকলে ছিল এবং ফ্যামিলিতে সবাই গিয়েছিল, এবং বাসটি আমাদের এলাকা থেকে রওনা হয়েছে ধামরাই দিয়ে, দেন টাঙ্গাইল মহেরা বাড়ি যাবে, জমিদার বাড়ি। সেখান থেকেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এবং আমার ভ্লগ আপলোড দিতে দেরি হচ্ছে কারণ ভ্লগের কিছু কিছু ক্লিপস বাদ দিয়ে এডিট করা, এবং তারপরে ভয়েস ওভার অনেক কাজ বাকি রয়েছে, এবং ভয়েসগুলোর নয়েজ ক্যান্সেলেশনও করা, এবং ভয়েস ইফেক্ট অনেক কিছু রয়েছে, তাই এগুলো এডিট করতে অনেক সময় লেগেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ভ্লগটি অনেক দ্রুতই আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং ভ্লগটি আমার ফার্স্ট ভ্লগ 1, তাই ভ্লগটি অনেক স্পেশাল হবে আপনাদের জন্য। এবং টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি আমি গত 3 বছর আগেও গিয়েছিলাম। আমাদের অল্প কয়েকজন ফ্যামিলি, আমরা 12 জন ছিলাম তখন। কিন্তু এই ট্রাভেল যেটা দিচ্ছি আমরা, মানে ট্রাভেল ভ্লগ, এই ভ্লগের ভিতরে আমরা সকলেই গিয়েছিলাম, এবং এই ব্লগের ভিতরে আমরা সকলেই আছি। প্রায় 300 লোকের মতোই সরকার বাড়ি থেকে আমাদের আম্মুর ফ্যামিলির লোকেরা সবাই ছিল, এবং তারা আমাদের ইনভাইট করেছে, এবং তার জন্য আমরা এই সকল বুকিং দিয়ে রেখেছি, এবং বুকিং দেওয়ার পরে আমরা সেই রওনা দিয়েছি। এবং আমার অনেক শখ যে ট্রাভেল ব্লগ দিব, এবং ট্রাভেল ব্লগ আমার হবি এবং প্যাশন দুটাই। এবং আমি এই চ্যানেলটা খুলেছি আমার ট্রাভেল ব্লগ আপলোড দেওয়ার জন্য, এবং এই চ্যানেলে আমরা আমাদের বাইক ব্লগসও আপলোড দিব, বাইক ট্যুর বা বাইক ব্লগস যাই বলেন আপনারা, ওইটা আপলোড দেবো। এবং এই ব্লগে আমি অনেক খুশি, কারণ এই ব্লগটা ফার্স্ট ব্লগ যেহেতু, তাই এই ব্লগে অনেক আনন্দ হবে, এবং ফার্স্ট ব্লগ একটু সবারই স্পেশাল থাকে, এবং এই চ্যানেলে এই ফার্স্ট ব্লগ, তাই অনেক খুশি আমরা যে। এবং আমি অনেক খুশি, এবং এই ব্লগের জন্য আমি অনেক ওয়েট করছি, কারণ এই পিকনিকগুলো অনেক অ্যারেঞ্জ করতে অনেক টাইম লাগে, এবং এই টাইমের জন্য অনেক দেরি হয় এবং অপেক্ষা করতে হয়। এবং আমার মামা এই পিকনিকটি আয়োজন করেছে, এবং মামা নানা সকলে গিয়েছিল, যার কারণে পিকনিকটা অনেক আনন্দময় হয়েছিল। এবং তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ধন্যবাদ আপনাদের জন্য, যে এই এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর একটি ব্লগ বা এত সুন্দর মনোরম পরিবেশে দেওয়ার জন্য। এবং আমরা এই যে যাতায়াত শুরু করলাম, এবং এই চ্যানেলে আমি এই ব্লগসই আপলোড করব। এটা পার্ট 1, এটা ব্লগ 1, কারণ এটার অনেক ক্লিপসগুলো নিতে হয়েছে এবং এডিট করতে হবে, এবং চ্যানেলে আপলোড দিব, তাই একটু টাইম নিয়ে এডিট করে দিতে হবে। এবং এটা নিয়ে একটু তাড়াহুড়া করা যাবে না, কারণ যেহেতু এটা ব্লগ, তাই এটা একটু একটু স্পেশাল হওয়া উচিত। এবং আমরা উদ্দেশ্য নিয়েছি, আমরা সকালে নাস্তা করে দেন রওনা। গাইস, আমরা পৌঁছে গিয়েছি জমিদার বাড়িতে। দেখেন বাগানগুলো কত সুন্দর, এবং ভিতর পরিবেশটা অনেক সুন্দর। এই যে মামা গিয়েছে অনেক, এবং পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, এবং ভিতরের গার্ডেনও রয়েছে, এবং ওই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ি, এবং এটার তার বাগিন বাগান, এবং ওই সাইডেও অনেক রয়েছে, অনেক কিছুই। এই যে আমার খালাতো ভাই এবং স্যার রুকন ভাইয়ের লগে আমরা রওনা দিতেছি, এবং এই যে আমরা এসে পড়েছি জমিদার বাড়ির সামনের অংশতে। এই যে সকলে আমরা যাচ্ছি, এবং এই যে আমরা মিউজিয়ামে ঢুকলাম। এখানে অনেক পুরনো গান রয়েছে, যা যুদ্ধে ব্যবহৃত হয়েছে, এবং জমিদাররা ইউজ করছে। এই যে দোলনা এবং অনেক সামগ্রী, গুলি টলি সবই রয়েছে এখানে। বিশেষ করে গুলি ও প্রত্নতাত্ত্বিক জিনিস যা রয়েছে সব আছে। এই যে তাদের আসবাব ও বিভিন্ন ধরনের সরঞ্জাম যা তারা ইউজ করছে, এবং এই যে তাদের অনেক কলসি টলসি বা মগ জগ যাই বলেন না কেন, এই প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো রয়েছে এখানে, এবং এখান থেকেই এইগুলা সংরক্ষণ করা হয়েছে, মূল্যবান জিনিস। এবং এই যে আমরা বাইরে চলে আসলাম, এবং মিউজিয়ামের এই যে এইখানে লেক ভিউটা অনেক সুন্দর। লেক ভিউয়ের পাশে এখানে বসার জায়গা রয়েছে, এবং এই যে আমার সাথে আমার ভাই আছে সাথে, এবং কিন্তু ভিউটা অনেক জোস একটা ভিউ। এবং এই পাশে অনেক আত্মীয় টাত্মীয় রয়েছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে, এবং এখানে যে ভিউটা অসাম। এবং এই যে আমরা চলে আসলাম ব্রিজের উপরে, এই যে অনেক মাছ, এবং ব্রিজের থেকে ভিউটা অনেক সুন্দর, এবং নদীর মাঝখানে যে অংশটা, এটা অনেক জোস একটা জায়গা ছিল। এখানে অনেক ফটোগ্রাফ করছি, এবং এই যে আমার সাথে আছে আবির আমার ফ্রেন্ড এলাকার,
ও ছিল, ও ভিডিও করতে অনেক আগ্রহ দিয়েছে এবং ও সাথে ছিল আমার ব্লগের সময়। এবং এখান থেকে আমরা এই যে বের হয়ে আবারও চলে আসলাম এই ঝর্ণার পাশে, এখানে ছবি টবি তুলতেছি আমরা। এবং এখান থেকে বাগান ভিউটা অনেক সুন্দর এবং ভিউটাও জোস। এবং সাথে আছে আমার শাওনের ছোট ভাই আর এই জাবির, দুজনই ছিল আমার সাথে। এবং আমার খালতো ভাই রোকন ভাইও ছিল, তাকেও অনেক অসংখ্য ধন্যবাদ। এবং এই যে ঝর্ণা এবং এই যেখানে ভিউটা জোস, সামনে যে বাগানটা সেই একটা ভিউ, সাথে এই জমিদার বাড়ির যে অংশটুকু সেই একটা পরিবেশ বিরাজ করছে। এবং আমার সাথে আবিরও অনেক ছিল, তাকেও ধন্যবাদ জানাই। এবং এই যে এই ক্লিপ নিয়েছি, ক্লিপগুলো সুন্দর হয়েছে অনেকগুলো, সিনেমাটিক টাইপেরই শট নিয়েছি। এবং এখানে অনেক বসারও জায়গা রয়েছে। এই যে অনেক মানুষ ঘুরতে এসেছে এই অফ ডেতে, কারণ এই দিনে সবাই ফ্রি থাকে। বিশেষ করে আমরা শুক্রবারের দিন রওনা হয়েছিলাম, সরি শুক্রবার না, বৃহস্পতিবারের দিন। এবং এখান থেকে এই যে আমরা অন্য জায়গায় চলে আসলাম, এইখানের ভিউটা কি আর বলবো। এই যে একটা সাইডে লেক, আর আমরা এই যে একটা কাঠের একটা ব্রিজের উপরে আসছি, আর কিছু নাই। এই যে একটা গাছ, আর ওই পাশে একটা লেক, ভিউটা সুন্দর অনেক। আর এই যে আমরা আবার চলে আসলাম বসার জন্য। অনেক দৌড়াদৌড়ি হয়েছে, অনেক ব্লগ হয়েছে, তাই আমরা একটু রেস্ট করতেই এই জায়গাটা চুজ করলাম। এবং এখানের থেকেও লেকের ওই পাশে লেকের অংশ দেখা যায়। এবং ওই পাশে একটা ঝর্ণা রয়েছে যেখানে সবাই যাচ্ছে। এবং এই যে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। এই যে খাওয়া দাওয়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছে, আমরাও প্রস্তুতি নিচ্ছি। খালতো ভাই আর আমি ফুডগুলো এখানে আনলাম খাওয়ার জন্য দুপুরে লাঞ্চ করতে। এবং লাঞ্চ শেষে এই যে আমরা অনুষ্ঠান শুরু হলো। এবং অনুষ্ঠানে অনেক ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামও ছিল। এবং এই যে আমার সামনে আমার মামতো বোন ও তার জামাই আলিফ ভাই ছিল। এবং এখান থেকে অনেক ভালো একটা ভিউ আসছিল, তাই সামনে বসেছি। এবং সাথে পাওয়ার ব্যাগও ক্যারি করছি, কারণ অনেকগুলো ভ্লগস ও ক্লিপস আপলোড করা লাগবে যেহেতু, তাই ক্লিপসগুলো নেওয়ার জন্যই বিশেষ করে তাই পাওয়ার ব্যাংক ক্যারি করছি। এবং এই যে বক্তৃতা দিচ্ছে আমার এক আত্মীয় নানা। এবং দেন এই অনুষ্ঠানটি শুরু হলো। এবং অনুষ্ঠান শেষে এই যে অনুষ্ঠানের ভিতরে এই যে ফুটবল খেলা মানে ছেলেদের, সেটিও অংশগ্রহণ করলো। এবং অংশগ্রহণে আমার অনেক আত্মীয় ছিল এবং নানা ছিল। এবং তারপর আমরা চলে আসলাম আবিরের সাথে এই সুন্দর একটি দোলনার ভিউ নিতে, কারণ এই দোলনার ভিউটা অস্থির একটা জায়গা ছিল, একবারে নিরিবিলি জায়গা, ওই পাশে একটু কোলাহল ছিল। তাই আমি আর আবির সিদ্ধান্ত নিলাম যে এখানে আসার, কারণ এখান থেকে ভিউটা ও বাতাসও ছিল জায়গায়, এবং জায়গার যে ভিউটা ও রিল্যাক্সিং একটা পরিবেশ, মানে অনেক আনন্দময় একটা জায়গা ছিল এখানে। এখানে রিল্যাক্স হতে আমরা আসলাম, কারণ এখানে কোলাহল ছিল। এবং দেন আমরা এই যে আমরা এখান থেকে বের হয়ে গেলাম অনুষ্ঠান শেষ। দেন আমরা এখান থেকে বের হয়ে যে এখানের যে ভিউটা, একটা হেডকোয়ার্টার টাইপেরই জায়গা, অনেক ফাঁকা জায়গা। এবং এই যে খালতো ভাইয়ের সাথে ছিল। এই যে ভিউটা অনেক সুন্দর, ভিউটা সুন্দর। পাশাপাশি ওই সাইডে আমাদের বাস ছিল, তাই আমরা বাসের কাছে চলে গেলাম। এখান থেকে যে ভিউগুলোর জন্য ক্লিপসগুলো নিলাম, এবং ক্লিপগুলো 100 ছিল। তাই আমি ভিউটা এবং হাঁটাহাঁটি শুরু করলাম। এবং ওইখানে অনেক অনুষ্ঠান হয়েছিল, ওই ক্লিপগুলো নিই না, কারণ এখানে একটু বেশি কোলাহল ছিল। দ্যাটস ওয়াই আমরা একটু নিরিবিলি জায়গায় গেছিলাম। এবং সেখান থেকে যে আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যের দিকে, মানে বাসের সামনে যাচ্ছি। এবং এখান যে ভিউটা, এইখান থেকে ভিউটা অনেক সুন্দর। এবং এই দিন শেষে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে অনেক ক্লিপগুলো নেওয়া হয় না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু জায়গাটা অনেক জোস, যা ক্লিপগুলো নিয়েছি তাই বেস্ট বেস্ট জায়গারই ক্লিপ নিয়েছি। এবং বাকিগুলো জায়গা মোটামুটি ছিল, বাট যেই জায়গার ক্লিপ নিয়েছি বেশিরভাগই সুন্দর জায়গা। এবং এই জায়গার আমি রেটিং দিব 10/8 দেবো, জায়গাটা অনেক সুন্দর। এবং এখান থেকে ভিউও সুন্দর। এবং এখানে আর্মি ট্রেনিং সেন্টারও আছে, সেখানে আর্মিরা অনেক মানে ওখানে ট্রেনিং করা হয়। এবং এই যে আমরা রওনা দিচ্ছি, এবং এই যে রওনা দিয়ে যে আমরা চলে আসলাম বাসার দিকে, মানে বাসায় না, মানে আপুদের বাসায়, মানে অনেক রাত হয়ে গেছিলো, তাই আমরা সাবার ডিওএইচএসে চলে আসছি। এবং এখানে আমরা থাকবো। দেন এখান থেকেই মানে বাসায় যেয়ে তারপরে ব্লগস এডিট করা শুরু হবে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে কমেন্ট করবেন যে পরবর্তী ব্লগ কী টাইপের ব্লগ চান। সো এখানে শেষ। আল্লাহ হাফেজ গাইস। সো বাই।